এভরিওয়ান, শেষ পর্যন্ত পিঠেটা হয়েছে। এসব খেয়ে দেখা এবার কেমন হয়েছে। চলো শুরু করা যাক। প্রথমে ময়দা নিলাম, তার উপরে আবার গমের আটা নিলাম। যতটা ময়দা নেব ততটা গমের আটা আর নুন নিয়ে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এবার একটু হালকা উষ্ণ গরম জল নেব, নিয়ে অল্প অল্প করে 3-4 বার দিয়ে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে একটা ডো বানিয়ে নেব। খুব টাইট হয়ে গেলে অল্প অল্প করে জল দেবে, দিলে আস্তে আস্তে ডোটা পুরো ঠিক মাপে চলে আসবে। দেখতে পাচ্ছ ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডোটা চাপা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। গোল করে নিলাম। এবার এটাকে গোল গোল করে লেচি কেটে নেবো। যার যেরকম পছন্দ সে সেই সাইজে কেটে নিতে পারে। তার আগে অল্প একটু সাদা তেল বা আপনারা সর্ষের তেলও দিতে পারেন, দিয়ে একটু মিশিয়ে নেবো যাতে হাতে যেন না ধরে। দেখতে পাচ্ছ আর একটু আমি ছেনে নিলাম তেলটা দিয়ে, তাহলে অনেকটা নরম হবে। এবার গোল গোল করে লেচিগুলো কেটে নেব। এবার লেচিগুলোকে গোল গোল করে চ্যাপটে চ্যাপটে করে এক ধার দিকে করে নেব। আপনারা বড় ছোট যেরকম সাইজ আপনাদের ভালো লাগবে আপনারা সেরকম করতে পারেন। এবার একটা পিঠে বেলুন নিয়ে নেব, নিয়ে হালকা তেল মাখিয়ে নেব, নিয়ে তার উপরে একটা ড্রো নিয়ে নিলাম, বেলে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড় করতে পারেন। তার আগে সেটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই। আমি এদিকে নারকেল আর চিনি মিশিয়ে রেখে দিয়েছি। চিনিটা অল্প গলে গেছে, তার উপরে আমি আবার একটু অল্প চিনি দিয়ে রেখেছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি যে যেরকম চিনি খান সেরকম দিতে পারেন। এবার এই নারকেলটা চিনিটা একটু বেশি করে মিশিয়ে নেব, যাতে চিনি গলে গেছে সেটা যেন মিশে যায় নারকেলের সাথে।
এবার লেগ চিটার ওপরে দিয়ে দিলাম, যে আমরা যতটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। আমি আমার লুচিটার সাইজেই দিলাম। এবার মুড়ে নেব আলতো হাতে। এই করে করে সব কটা আমি বেলে নেব। তার আগে একটা কথা বলে নিই, যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে রাখো। এইটা ভাবলাম চলো মোমোর মতন শেপ দেওয়া যাক, মোমোর মতো করার চেষ্টা করছি, চলো দেখা যাক হচ্ছে কি না। লাস্ট পর্যন্ত আমার হলো মোমোর মতন। এই করতে করতে আমার সব কটাই হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ কেমন লাগছে সবগুলো। কেমন লাগছে আমার পিঠেগুলো একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন। চলো এবার গ্যাসের কাজটা করা যাক। গ্যাসটা জ্বালাই। কড়া বসিয়ে এবার দেখবো এটা গরম হচ্ছে কি না। হালকা হালকা হাওলি উঠছে দেখতে পাচ্ছ। এবার আমি হাত দিয়ে দেখবো এটা গরম হয়েছে কি না। এবার তেল দিয়ে দেবো, আপনারা আপনাদের যতটা তেল লাগবে আপনারা সেরকমই দেবেন তেল। এবার একটা দিয়ে দেখবো গরম হয়েছে কি না তেলটা। দেখতে পাচ্ছ তেলটা অনেকটাই গরম হয়েছে। এবার আস্তে আস্তে সব কটা দিয়ে দেবো চারিধার থেকে। উল্টে পাল্টে দেখে নেবো হচ্ছে কি না। দেখতে পাচ্ছ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, দিতে না দিতে লাল লাল হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে পিঠেগুলো। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো পিঠে কটা। আস্তে আস্তে লাল লাল হয়ে দেখতে পাচ্ছ। একটু নেড়ে নেবো, নেড়ে ধারগুলো যেন সাদা আছে ওগুলো লাল লাল হয়ে গেলে তুলে নেব। এবারে তুলে নেব, তুলে একটা থালায় বা
গামলিতে নিয়ে নেব। এরকম করে করে সব কটা ভেজে নেব। দেখতে হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে। কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর পিঠেগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, আর লাইক করবেন আর শেয়ার করবেন। হয়ে এসেছে এইটাও, এবার এটা তুলে নেব। সব কটা। এভরিওয়ান, শেষ পর্যন্ত পিঠেটা হয়েছে। এসব খেয়ে দেখা এবার কেমন হয়েছে।